নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে কথা বলে আমায় উনি এত কিছু বলতেন, সেই তো গ্রামের মেয়ে জুটলো কপালে। কোথায় ভাবলাম হিল জুতো পরে টক টক করে হেঁটে হেঁটে যাবে, কোথায় কি আর চাপা তো এত দূর গুমটা টেনে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, পাচক মশাই যে এত বড় বড় ব্যবসার অনুষ্ঠানগুলিতে যাবে, সেইখানে চাপা কিনে ওভাবেই যাবেন? ছি ছি, এ তো খুব মুশকিল হচ্ছে দেখছি। আচ্ছা, আমার কি নিজের জায়গাটা ছাড়া উচিত হয়নি? বিয়েটা কি করে হয় সেটা কি একবার আমাকে বাজিয়ে দেখা উচিত? তখনই টিকটিকি টুকটুক করে টিকটিকির ডাক শুনে কথা বলে, ঘর সন্ধ্যাবেলা টিকটিকির ডাক? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক? মানে আমার নিজের জায়গাটা ছাড়া উচিত হয়নি? আজ মায়ের পছন্দ করার মেয়ের সাথে মায়ের ইচ্ছে মতন বিয়ে হচ্ছে। এত বছর শুধু আমি এটাই চেয়েছিলাম, কিন্তু এই গোবর দেবী ও কি আসবে? উফ, যা জেদি মেয়ে, দেখলে এমনও হবে যে এলুই না বাড়িতে। না অগ্নি, তোমাকেই কিছু একটা করতে হবে। ভাবো ভাবো, গোবর দেবীকে কি করে এখানে আনা যায়। আমার মাথাতে নিশ্চয়ই একটা বদবুদ্ধি বেরোবে। এমন সময় সঞ্চিতা এসে অগ্নিকে বলছে, তাড়াতাড়ি চল, গায়ে হলুদের সময় হয়ে গেছে যে। তারপর অগ্নি তার মাকে জড়িয়ে ধরে। তখন সঞ্চিতা বলে, কি হয়েছে? তখন অগ্নি বলল, সবসময় কি কিছু হতে হবে? তোমাকে একটু এমনি জড়িয়ে ধরতে পারি না আমি? তারপর সঞ্চিতা অগ্নিকে বলছে, একটা কথা বলি, কিছুদিন ধরে আমরা কথাকে খুব কষ্ট দিয়ে চলেছি, আর কিন্তু কথাকে কোনো কষ্ট দেওয়া চলবে না কিন্তু, কেমন? তারপর সঞ্চিতা সবাইকে বলছে, আরে শোন না, ছেলের গায়ের হলুদের বাটি তো মেয়ের বাড়িতে যায়, সেটা এখন কে করবে? তখন কাকিয়া বলছে, বর্দি ভাই, আমি বলছিলাম কি জুনি ঋতুকে দিয়ে পাঠিয়ে দিই। তখন অগ্নি বলছে, না না না, জুনি ঋতু দিয়ে হবে না। ওই কথাকে আমি যতদূর চিনি, ও প্রচন্ড সেলফ রেসপেক্ট, একটু খোঁচা না দিলে না কোনোদিনও ও এ বাড়িতে আসবে না, আমি বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে। তখন ছোটকা বলছে, ও হো, দেখো আমি বলেছিলাম না, কথার একদিন গুরুত্ব ঠিক অগ্নি বুঝবে। এতদিনে বেটা বুঝতে পেরেছে। অগ্নির গায়ে হলুদের সময় নীলাদ্রি বলছে, সবই ঠিক আছে বুঝলি, শুধু কথার জন্য একটু খারাপ লাগছে। আমি জানি পাচক মশাইয়ের সঙ্গে শেষমেশ ওরই বিয়ে হবে, তারপরেও ও এখানে থাকলে খুব ভালো হতো, তাই না? তখন ছোটকা নীলাদ্রিকে বলছে, এত দুঃখ পেও না, দেখবে সবকিছু ঠিকঠাকই হবে আর ভালোই হবে। এরপর অগ্নির হলদিবরণ হওয়ার পরে এরপর ঠাকুমা বলল, ও বড় বৌমা। তখন সঞ্চিতা বলল, হ্যাঁ মা। তারপর ঠাকুমা বলল, বলছি এবার এই হলুদ তো মেয়ের বাড়িতে নিয়ে যেতে হবে, আর সেটা কে নিয়ে যাবে? তখন ছোটকা বলল, আমি একবার চেষ্টা করে দেখি। তারপর ঠাকুমা সঞ্চিতাকে বলছে, বড় বৌমা তুমি একবার যাবে নাকি? তখন সঞ্চিতা বলছে, বলছি মা, আমি চলে গেলে এদিকের কাজগুলো কে দেখবে মা? তখন অগ্নি বলছে, না না, কাউকে যেতে হবে না, আমিই যাব, আমাকে দাও। অগ্নির মুখে এই কথাটা শুনে সবাই বলছে, আমি। তখন প্রত্যয় বলছে, আমি তার মানে তুই ভেবেছিস তুই কি করবি? তারপর ঠাকুমা বলল, ও দাদু ভাই, এই হলুদ যে কথা মায়ের গায়ে ছোঁয়াতে হবে। তখন অগ্নি বলল, নো বারিস ঠাম, দেখো না আমি কি করি, ওর গায়ে এই হলুদ থেকে তারপরই আমি ফিরবো। আর এইদিকে কথা বলছে, কথাকলি কাজের মধ্যেই থাকতে হবে, তাহলে আর কোনো কনক চাপা মাথাতে আসবে না। কাজ করো কাজ করো, সব ভুলে যেতে হবে। তখনই অগ্নি সাধু বাবা সেজে এসে বলে, থামি ওয়াট সোয়াহা। সাধু বাবাকে দেখে কথা বলছে, সাধু বাবা। তখন অগ্নি বলছে, হ্যাঁ বেটি, কুছ ভিক্ষা হবে নাকি? বহুত দূর থেকে এসেছি। তখন কথা বলছে, হ্যাঁ হবে তো, আপনি আসুন, এসে এখানে বসুন। এরপর কথা ভিক্ষা নিয়ে এসে সাধু বাবাকে বলল, এই নিন বাবা, এই নিন, এটার মধ্যে গুড়ের জল আছে, খেলে পেটটা ঠান্ডা হবে। তখন অগ্নি বলছে, গুড়ের জল দি, খেলে নাকি পেট ঠান্ডা হবে? ওকে দেখলে যে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, সেটা দেখছে না, মানে সত্যি কোনো বুদ্ধি নেই, ছেড়ে চলে এলো আমাকে। এবিকে ছেড়ে চলে এলো, কত বড় সাহস। তখন কথা অগ্নির পাশে এসে বলল, সাধু বাবা, এটা কি কম হয়ে গেল? তাই আপনি এটা গ্রহণ করলেন না? আসলে বাড়িতে এখন বেশি কিছু নেই। তারপর কথা বলল, আমি বাগান করি, দাঁড়াও, আপনার জন্য আমি কিছু সবজি নিয়ে আসছি। তখন অগ্নি বলল, না বেটি, না থাক। তখন কথা বলল, সাধু বাবা, আমি কিছু ভুল করে ফেললাম? তখন অগ্নি বলল, আমি তোর মুখে দেখতে পাচ্ছি তোর মনে খুব অশান্তি রয়েছে, তোর মধ্যে খুব দুঃখ রয়েছে, এই আমি তোর সব দুঃখ দূর করে দিতে পারি। তখন কথা বলছে, আপনি তো সাধু বাবা, আপনি সবই বুঝতে পারেন, আমার বরের বিয়ে হচ্ছে কলকাতায়, মেনে নিতে হবেই আমাকে, কিন্তু কিছুতেই মানতে পারছি না জানেন। তখন অগ্নি চিৎকার করে বলে, মূর্খ, যে বর বিয়ে করে নিচ্ছে, বেটি কোনো বউ তার বরের বিয়ে মেনে নিতে পারে না, আর আমি তোকে আশীর্বাদ করছি আর তোকে শক্তি দিচ্ছি আমি। তখন অগ্নি উল্টো পাল্টো মন্ত্র পড়ে তার গায়ে হলদি লাগিয়ে দিল। যা বেটি, এই টিকাই তোকে শক্তি দেবে, ওই বাড়িও তোর আর ওই বরও তোর, কাউকে তুই তোর আর তোর বরের মাঝখানে ঢুকতে দিবি না। ঠিক
ঠিক গুদলি লগ্নে চলে যাবি বেটি, ওইটাই তোর জন্য ঠিক সময়। এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায়। এর অন্যদিকে প্রত্যয় অঙ্কিতের সামনে ঋতু আর টুনিকে এসে বলে, এই নে 2 আসামি তোর সামনে দাঁড় করিয়েছি, তুই যা বলবি বল। তখন অঙ্কিত ঝিনুকে বলছে, শুনুন না, বিগ ব্রু গুহডাঙ্গায় আপনাদের বাড়িতে গিয়েছে কথাকে ইনস্টিকেট করতে, যাতে ওই এ বাড়িতে আসে। কাজটা যাতে ঠিক করে হয় সেটা তো আমাদেরকে ইনশিওর করতে হবে। তুমি আর ঋতু গেলি চলবে। আমার কাছে একটা প্ল্যান আছে, একটু রিস্কি, কিন্তু আপনার উপর আমার ভরসা আছে। তারপর অঙ্কিত ঋতু আর ঝিনুকে তার প্ল্যানটা বলে দেয়। আর এইদিকে কথা ফুলবাগানে জল দিচ্ছে আর বলছে, আজকে থেকে তোরাই আমার সংরক্ষণের সঙ্গী। কিন্তু ওই বাবা যে এসে বলে গেলেন নিজের জায়গা একটুও না ছাড়তে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। সেই সময় ঝিনু আর ঋতুপর্ণা সেখানে পৌঁছয়। তখন কথা তাদের দুজনকে দেখে বলে, বাবা সকাল সকাল তোরা দুজন এখানে এসেছিস? সেই বাড়িতে তো আজকে বিরাট হইচই, আর সেই সব ছেড়ে এখানে চলে এলি আমার কাছে। তখন ঋতুপর্ণা বলল, কথা আমি তোকে একটা কথা বলতে এসেছি, কি করে যে বলবো, আমরা না ভাবতেই পারি না যে এবি আর কনক এর মধ্যে এতটা ঘনিষ্ঠ হয়ে যাবে। তখন কথা বলল, ঘনিষ্ঠ? এরপর ঋতুপর্ণা বলল, ওদের যে সোয়াগ তোকে আর কি বলবো। তখন ঝিনু বলল, হ্যাঁ কথা, রোজ সকাল ঘুম থেকে উঠে অগ্নিদানা ওই কনকের চুল আছড়িয়ে বেঁধে দেয়, তারপর ওর জন্য তো এবি নিচে গিয়ে ব্রেকফাস্টও বানিয়ে দেয়। তারপর ঝিনু বলে, জানিস তোর সব রেসিপিগুলা না অগ্নিদা ওকে বানিয়ে বানিয়ে খাওয়ায়, পিঠে রুটি, মুক্তিকণা, কিন্তু একবারও তোর নাম নেই না রে। তখন কথা বলে, আমার নাম একবারও বলে না, তোকে আর কি বলবো। তারপর জিনু বলল, অগ্নিদানা কনককে কফি খাওয়া শিখিয়েছে। তখন কথা বলো, বাস আর আমি কিচ্ছু শুনতে চাই না। তোরা জানিস আজকে আমার বাড়িতে বাবা এসেছিলেন, আমাকে টিকা পরিয়েছেন আর আমাকে বলে গেলেন নিজের জমি একটুও না ছাড়তে। কিন্তু পাচক মশাই ওই গ্রামের মেয়েটার সঙ্গে এত ঘনিষ্ঠ কি করে হয়ে গেলেন এত তাড়াতাড়ি? তারপর কথা বলছে, ছাড়বো না, নিজের জায়গায় একটুও ছাড়বো না। ওই মেয়েকে আমি বউ হতে দেব না। শুধুমাত্র আমি বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে এলাম, আর এর মধ্যে উনি বিয়ের পরিতে বসে গেলেন, বিয়ে করাচ্ছি। এরপর কথা ঘর থেকে বটিদা নিয়ে আসলো আর বলল, দেখি কি করে উনি বিয়ে করে। গোবর দেবীকে ভুলে গিয়ে ওই কনক চাপাকে বিয়ে করবেন উনি। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।